আমি আসলে নামেই মানুষকে ক্লিয়ার করতে চাইছি যে সিনেমাটা ডিফারেন্ট। প্রথম কথা এটা ছিল যে যেহেতু এটা তুফান, তাণ্ডব, পরাণ, দামাল এই টাইপের নাম না, শুরুতে যেন মানুষ বুঝতে পারে যে নামটা প্রেশার কুকার, এটা অন্যরকম নাম, বাংলা সিনেমার নাম এরকম হয় না। শুরুতেই মানুষ যেন বুঝে যে সিনেমাটা ডিফারেন্ট, শুরুতেই এটা একটা এরকম। আমাদের সিনেমাতে কিন্তু চন্দ্র চৌধুরী আছে এবং অনেক বড় ক্যারেক্টার আছে, অতিথি চরিত্র না, কিন্তু আমরা ইচ্ছা করে না ছবি দিই এই পোস্টারে। আমরা চাইছি এটা এমনভাবে পোস্টার ডিজাইন করতে যে এটাকে মানুষ চিন্তা করুক এটা নারীরা ডোমিনেটিং ফিল্ম, এরকম আমাদের প্ল্যান ছিল। আর পেশা কুকার রাখার তো একটা কারণও ছিল, আপনারা সবাই জানেন যে আমাদের গল্পটাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি ঢাকার সাথে, যে ঢাকাটা কাইন্ড অফ একটা প্রেশার কুকারের মতো। এখানে আমরা বাস করি, এখানে আমরা সবসময় ফুটতে থাকি, এটা আমি অনেক ইন্টারভিউতে বলেছি, আর এটা বাড়ালো না, দর্শক অলরেডি জানে, এই কারণে পেশার কুকার নাম দেওয়ার। প্রত্যেকটা সিনেমায় সবাই আগে দেখে যে কোন নায়ক সিনেমা আসে, নায়ক কেন্দ্রিক সব কিছু হয়, কিন্তু আপনি এই সময় এসে হচ্ছে নারী কেন্দ্রিক সিনেমা বানানোর চ্যালেঞ্জ নিয়েছেন। আমার চ্যালেঞ্জ দিতে ভালো লাগে, এই জন্য আমি চ্যালেঞ্জ দিই, সবসময় আমি চ্যালেঞ্জ দিই। আমি তো বলেছি যে আমি সেফ গেম না খেলে আমি ডিফারেন্ট গেম খেলেছি, এবং আমার অনেক প্রত্যাশাও নাই। দেখেন আমাদের সিনেমার বাজেট হলো যে 2.5 কোটি টাকা। তো আমার 1 তারিখ থেকে মুক্তি পাচ্ছে, ইন্টারন্যাশনাল হল রিলিজ হচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে। তো আমরা ওখানে অলরেডি সেল করে ফেলছি। তা আমার অনেক বেশি প্রেশার নাই, কারণ এই যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে ম্যাক্সিমামগুলো অনেক বনলতা এক্সপ্রেস বাদে বাকি সবগুলো বাজেটে কিন্তু অনেক বেশি, 10 কোটি টাকা উপরে বাজেট বেশি। তো আমার এই ছবি কিন্তু অনেক প্রেশার নাই আমার, যে আমার আসলে অনেক বেশি শো লাগবে, অনেক কিছু লাগবে। আমার যেইভাবে চলতেছে আমি অনেক খুশি যে আমার সিনেমাতে অনেক বড় বড় স্টার নাই, কিন্তু আমার সিনেমা এখন টিকিট পাওয়া যাচ্ছে না। আপনি চাইলে এখন আমার সিনেমা দেখতে পারবেন না, 900 টাকার টিকিটও নাই, 1800 টাকার টিকিটও নাই, কালকেও নাই। তো আলহামদুলিল্লাহ ভালো। এবং প্রচুর এই প্রথম আমার জীবনে আমি অনেক সিনেমা বানাইছি, 200% পজিটিভ রিভিউ পাচ্ছি। নর্মালি আমার সিনেমা মানুষের ভালো লাগে, বাট কিছু মানুষের খারাপ লাগে, বাট এবার মানুষ বলছে এটা আমার এখন পর্যন্ত বেস্ট ছবি। তো ভালো লাগছে, পেশা কুকারে আমি অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। তো বাকিটা দেখা যাক কী হয়। আবার প্রত্যেকটা সিনেমায় একটা হচ্ছে টার্গেট করা অডিয়েন্স থাকে যে এরা দেখবে, তো এই প্রেশার কুকার সিনেমাটাকে আসলে বাচ্চা বা বয়স্ক যারা আছে এদের জন্য মানুষ নাকি একটা শাড়ির দর্শকের জন্য টার্গেট করে বানিয়ে। দেখেন আমাদের একটা সিনেমা যখন এ সার্টিফিকেট পায়, এখানে ওনারা এখানে কোনো কথা হচ্ছে, রেডি সময় টিভি রেডি। সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে যখন সিনেমা হয়, আমার সব সিনেমা ইউ পায় এখন পর্যন্ত। এই সিনেমার এ সার্টিফিকেট মানেই হলো যে এটা প্রাপ্তবয়স্কদের জন্য, এবং এটা ক্লিয়ার করে দেওয়া যে যারা এই ধরনের সিনেমা দেখতে চায় তারাই আমরা এই ধরনের সিনেমা দেখতে আসবো আসলে। তো আমি চাই এই সিনেমাটা এমন মানুষ দেখুক যারা কিনা এই ধরনের সিনেমা দেখতে চায়, সারা পৃথিবীতে এই ধরনের সিনেমা চলে। আর এই ধরনের সিনেমা বানানোর প্ল্যানটা কেন, এটা বিষয়টা এরকম না যে আমার মনে হয়েছে আমি এবার এ সার্টিফিকেট সিনেমা বানাবো। এই গল্পটা ডিমান্ড করে এটা আসলে। আমি যদি আসলে বাস্তবতার ভিতরে ঢুকতে চাই, আমাকে অনেক কিছু দেখাইতে হবে। আমার সিনেমার লেন্থও কিন্তু বেশি, এই যে আমাদের শো কম, এটা কিন্তু একটা রিজন আছে। আমার সিনেমার শো কম আর একটা রিজন আছে। নর্মালি সিনেমা, ঈদের যে সিনেমাগুলো আছে সেগুলো কিন্তু 2 ঘন্টা সিনেমা, আমার সিনেমার লেন্থ কিন্তু 3 ঘন্টা। তো 3 ঘন্টা হলে কি হয়, মানে অন্যদের 3টা শো, আমার 2টা শো এক সমান, আমার লেন বেশি মাঝখানে হয়। আমার একটা শো চালাতে গেলে আসলে 4 ঘন্টা সময় লেগে যায়, এটা আমি জানতাম, কিন্তু আমি সিনেমার লেন ছোটো করি না। আমার কাছে মনে হচ্ছে না, আমি আসলে 3 ঘন্টা সিনেমায় মানুষকে দেখাতে চাই আসলে। আমার যে এবারের আইডিয়াটা, আমি 3 ঘন্টার মধ্যে, আমার লাস্ট তাণ্ডব ছবি ছিল 2 ঘন্টা 6 মিনিট, এবং এর আগের ছবি মানে সুরঙ্গ 2 ঘন্টা 15 মিনিট, সব 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা মানে 2 ঘন্টা কাছাকাছি ছিল। 3 ঘন্টা সিনেমা আমি এর আগে আমার কোনো সিনেমা ছিল না, বাট আমি চেয়েছি আসলে এই সিনেমাটা আসলে এই লেন্থেই থাকুক, মানুষ দেখুক আসলে। কারণ আমার অনেক বেশি প্রেশার নাই আসলে, আমার সিনেমার নাম প্রেশার কুকার, বাট আমার অনেক প্রেশার নাই যে আমার আসলে 2 ঘন্টা হলে বেশি শো পাবো, বেশি ব্যবসা। আমি জানি আমার ব্যবসা কি, আমার ব্যবসা মানে আমি আগে থেকে সব ঠিক করছি। এই যে মানুষ আমার সিনেমাটা দেখে ভালো বলছে এবং এই সিনেমাটা ইন্টারন্যাশনাল একটা ভালো জায়গায় যাবে, এটা আমার কাছে প্রশান্তি। অনেক দিন প্রেশার কুকার চলবে, পরাণ যেরকম অনেক দিন চলেছিল 100 দিন, এর 100 দিন 200 দিন চলবে। তো 100 দিন চলে এটা ব্লকবাস্টার, সুপার ব্লকবাস্টার অনেক কিছু হয়ে যাবে আমি জানি, কারণ আমার বাজেট যেহেতু কম, আমার প্রেশার নাই। এই জন্য আমি চাই অন্য সিনেমাগুলো সবগুলো ভালো বলবে, যেগুলো বাজেট বেশি সেগুলো বেশি বেশি চলুক, বেশি বেশি হোক, কারণ সবাই যদি টাকা রিকভার করতে পারে তারা আরও বেশি সিনেমা বানাবে।